This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় পর্ব মিটতেই ২৬-এর ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল বঙ্গ বিজেপি। রাজ্যে এসে বুথভিত্তিক হিসেব নিকেশ বুঝলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নাম ঘোষণা হওয়ার পর গতকাল প্রথম রাজ্যে আসেন ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব। দু দফায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গে দুটি পৃথক বৈঠক করেন তারা। কোথায় কোন বুথে সংগঠনে আরও উন্নতির সুযোগ রয়েছে বৈঠকে জানতে চান দুই পর্যবেক্ষক। কতটা উন্নতি করলে হেরে যাওয়া আসনে জেতা সম্ভব সেই আলোচনা হয় বলেই সূত্রের খবর। রাজ্য কমিটি গঠন নিয়েও আলোচনা। সূত্রের খবর, রাজ্যের বিজেপির সাংগঠনিক অভিভাবক হিসেবে বনসাল রয়েছেন, তাই তার সঙ্গে আলাদা করে বৈঠক। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় তাই এই বৈঠক। উত্তরবঙ্গে বিশেষ দায়িত্বে বিপ্লব কুমার দেব। সূত্রের খবর, একাধিক বিধায়ককে ফোন করে দীর্ঘ সময় কথাও বলেন তিনি। বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর, বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির উপর। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে এই বাংলাকে। তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব। আমাদের সেই বাংলা লাগবে, বিবেকানন্দের বাংলা লাগবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে, বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে। বিপ্লব দেব এবং আমাদের ভূপেন্দ্র যাদবজি তারা দুজনে এসেছেন এখানে নির্বাচনে দলকে অ্যাসিস্ট করবার জন্য, যেভাবে দলের কর্মসূচি হয়। এদিকে রেড রোডে কার্নিভালের দিন বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে খোলা হাওয়ার মিছিলে অনুমতি। নির্দেশ বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে অনুমতি চায় বিজেপি। পুজো কার্নিভালের কথা উল্লেখ করে অনুমতি দেয়নি পুলিশ। কার্নিভালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। পর্যবেক্ষক আদালতে কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ এর বদলে কলেজ স্কোয়ার থেকে অন্য রুটে মিছিল করতে হবে। ৫ নয় ৩,০০০ সমর্থক নিয়ে মিছিল। স্টেজ কত বড় হবে সিদ্ধান্ত নেবে পুলিশ। নির্দেশ আদালতের। মাননীয় হাইকোর্টের অর্ডার আমরা দেখেছি অ্যান্ড সেটা দেখে আমরা আমাদের হিসাবে আমরা ব্যবস্থা করে নেব। যেহেতু কলেজ স্কোয়ার থেকে ওটা ডোরিনা দিকে হচ্ছে, খুব একটা সমস্যা হওয়ার কারণেই অ্যাকসেপ্ট মানে ট্রাফিকের কিছু এফেক্ট হতে পারে। তো ট্রাফিক কিভাবে আমরা পরিচালনা করব সেই দিন, সেটা আমরা প্ল্যানিং করে এক্সিকিউট করব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব ৫ তারিখে। এই ১২ জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটব। কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছেন। উনি তো ২০০০ সালের নভেম্বর পর্যন্ত পুরোটাই তৃণমূল কংগ্রেসে ছিলেন। তখন সমালোচনার কেন্দ্রে উনি সমালোচনা করতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির। আমি তো আবার বলছি, এই দল বদলকারীদের ওষুধও তো বদল হয়। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কার্নিভাল বিশ্বায়নের উৎসব, পুজোর বিশ্বায়ন হচ্ছে কার্নিভাল। তো গত বছরও তো আবার এটা কী সব করার চেষ্টা হয়েছিল, তাতে কি এসে গেছে? ফলে এটা এত বড় কর্মযজ্ঞ, তার সেখানে কোথায় কে হাঁটলো, কি হলো বিরোধীদের, ওগুলোর কোনো ইম্প্যাক্টই নেই।